বিশেষ করে কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রে, শুধু কম্পিটিটিভ ইংলিশ কেন, মানে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই যখন আমরা ইংলিশ ওয়ার্ড ফরমেশনগুলো শিখবো, নতুন নতুন ওয়ার্ডগুলো আমরা কালেকশানে রাখার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদের ভোক্যাবটাকে রেডি করতে হয়, নতুন নতুন ওয়ার্ডের কালেকশন জানতে হয়, এবং সেইটা জানতে হলে যে বিষয়টা আমাদের জানতে হবে, অর্থাৎ ভোক্যাব এর আন্ডারে আমরা যে বিষয়টার সাহায্যে ভোক্যাবটাকে আমরা রেডি করব সেইটা হচ্ছে আমাদের রুট বা রুট ওয়ার্ড। রুট মানে কি বাংলায় জানা আছে আশা করি? রুট মানে হচ্ছে মূল। রুট মানে মূল, কোনো একটা কিছুর মূলটাই হচ্ছে আসল, ওখান থেকে উৎপত্তি লাভ করে। তো আমরা এই রুট ওয়ার্ডের সাহায্যে বিভিন্ন ইংরেজি ওয়ার্ডগুলো কীভাবে তৈরি হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এমনিতে এটাকে আমি যেভাবে বলি যে রুট ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনের জাংশনের মতো, রেল লাইনের জাংশনের মতো। ওটা একটা পয়েন্ট, যে পয়েন্টটা থেকে বিভিন্ন দিকে বিভিন্ন লাইন চলে গেছে। তার মানে এটা যদি একটা জাংশন হয়, তাহলে এখান থেকে এইদিকে একটা রেল লাইন চলে গেছে, এইদিকে একটা রেল লাইন চলে গেছে, এদিকে চলে গেছে, এরকম হয় না বড় বড় জাংশনগুলা? আমরা যেমন শিয়ালদা কিংবা হাওড়া জাংশন বলছি, ওখান থেকে বহু দিকে কিন্তু রেল লাইন চলে গেছে। ঠিক এরকমই রুট ওয়ার্ডটা এরকম, এই রুট ওয়ার্ড থেকে বিভিন্ন রকম ওয়ার্ডগুলো তৈরি হবে। এবং এই রুট ওয়ার্ড ছাড়া যদি তুমি ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে যতই করো ধাতিং ধাতিং, বাট ইউ আর নাথিং নাথিং। ব্যাপারটা এরকমই। হ্যাঁ, যতই হাসো না কেন, ব্যাপারটা এরকমই। চলো, কোন কোন রুট ওয়ার্ডগুলো মূলত আমাদের কাজে লাগবে সেইগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। এখন বোর্ডে যেমনটা 20 পিস 20খানা রুট ওয়ার্ড লেখা রয়েছে, ওখান থেকে অনেকগুলো ওয়ার্ড আমরা তৈরি করব। সো লেটস গেট স্টার্টেড। রুট ওয়ার্ড ভোকাবের আন্ডারে প্রথমে আমরা নিচ্ছি এ বি অ্যাব। এই অ্যাব প্রিফিক্স দিয়ে যুক্ত করে বিভিন্ন ওয়ার্ড তৈরি করা যায়। এই অ্যাবটার একটা মিনিং দাঁড়ায়, অ্যাব মানে আমরা মোটামুটি বলতে পারি বিপরীত অর্থ বোঝায়, কিংবা অ্যাব মানে বোঝায় দূরে যাওয়া এমনটা। অ্যাব মানে বিপরীতটা মোটামুটি মনে রাখতে পারি। তাহলে কোন কোন ওয়ার্ডগুলো অ্যাব দিয়ে তৈরি হতে পারে তোমাদের জানা আছে? হ্যাঁ, অ্যাব নর্মাল হতে পারে। গুড, অ্যাব নর্মাল। একটু লক্ষ্য করে দেখো, অ্যাব নর্মালের ক্ষেত্রে এখানে অ্যাব রয়েছে। নর্মাল মানে স্বাভাবিক, অ্যাব নর্মাল মানে তার বিপরীত, অস্বাভাবিক। আর কি হতে পারে? একটা হ্যাঁ, অ্যাব ইউজ হতে পারে। গুড, অ্যাব ইউজ। অ্যাব রয়েছে, আবার ইউজ মানে ব্যবহার করা, আর অ্যাব ইউজ হয়ে গেলেই অপব্যবহার হয়ে গেল। প্রেজেন্ট নেই, উপস্থিত নেই মানে অনুপস্থিত, তাহলে সেটা অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট হয়ে গেল সে, মানে অনুপস্থিত, এটাও একটা বিপরীত বিষয় বোঝাচ্ছে। তাছাড়া আরও হতে পারে অ্যাবর্শন। অ্যাবর্শন, এখানেও অ্যাব রয়েছে, দেখো, অ্যাবর্শন মানে গর্ভপাত। নেক্সটাই চলো, 2 নম্বরে আমি লিখে রেখেছি ACRO, অ্যাক্রো। উচ্চতা কিংবা শুরু বোঝাতে পারে অ্যাক্রো মানে, এইটুকু মনে থাকলেই চলবে। অ্যাক্রো মানে উচ্চতা বা কোনো কিছু বিগিনিং বোঝায়, শুরু বোঝায়। তাহলে এখান থেকে আমরা কিছু ওয়ার্ড নিতে পারি। একটা ওয়ার্ড যেমন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে খুব আসে, সেটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া, বিভিন্ন ধরনের ফোবিয়াগুলো আছে না, ভীতি, যেমন জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া, ঠিক একই রকমভাবে এটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া, তার মানে উচ্চতা ভীতি। অনেক সময় অনেক উঁচুতে চড়ে যদি নিচের দিকে তাকাই খুব ভয় লাগে, আমার কিন্তু ভয় লাগে। অর্থাৎ অ্যাক্রোফোবিয়া আমারও রয়েছে, হতে পারে তোমাদের অনেকেরই রয়েছে। তাহলে অ্যাক্রো দিয়ে একটা অ্যাক্রোফোবিয়া হলো। আর কি হতে পারে অ্যাক্রো দিয়ে, বলতে পারো তোমরা কেউ? অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম মানে হচ্ছে কোনো কিছুর শুরু, বিগিনিং দিয়ে এটা আমরা মিনিংটা করতে পারবো। আমি আগেই বলেছি অ্যাক্রো মানে বিগিনিং কিংবা উচ্চতা হবে। অ্যাক্রোনিম মানে ধরো আমরা যে কোনো খাতার পেজে কিংবা কোশ্চেনের পেজে PTO লেখা দেখতে পাই না? PTO তার মানে কি? প্লিজ টার্ন ওভার। তাহলে 3টা ওয়ার্ডের শুরু, আদ্য অক্ষর যেটা, প্রথম অক্ষর যেটা, সেটা নিয়ে আমরা শুরু করেছি, বিগিনিংটা নিয়েছি, সেই জন্য এটাকে অ্যাক্রোনিম বলা হয়। এইগুলো ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো। অ্যাক্রো আছে মানে উচ্চতা বোঝাবে, আর নইলে বিগিনিং বোঝাবে। নেক্সট চলো, 3 নাম্বার হচ্ছে AER, এর, কিংবা AERO, এরো। এই ওয়ার্ডটা আমরা রুট ওয়ার্ড হিসেবে নিচ্ছি। এখান থেকে কি তৈরি হতে পারে? একটা সবাই জানি উপর দিয়ে উড়ে যায়, এরোপ্লেন। এরোপ্লেন, AEROPLANE, এরোপ্লেন। দেখো এরো রয়েছে। এরোপ্লেন মানে কি তাহলে হবে? আচ্ছা, এরো মানে কি বা এর মানে কি, এটাই তো বলা হয়নি এখনো, জানা আছে? বায়ু বা বাতাস বোঝায় এটা মানে। এয়ার ব্যাপারটা আমরা আগে থেকে জানি, AIR, এটা মানেও বাতাস। কিন্তু রুট ওয়ার্ডের ক্ষেত্রে AER, এটা মানেও বাতাস বা বায়ু, বা AERO মানেও কিন্তু বায়ু। তাহলে যে ওয়ার্ডের প্রথম দিকেই হোক বা শেষ যেখানে হোক না কেন AERO টাইপের রয়েছে, তার মানে বায়ু সম্বন্ধীয় বোঝাবে। তাহলে এরোপ্লেন হয়ে গেল। আচ্ছা, এরোস্পেস হতে পারে, এরোস্পেস, AEROSPACE, এরোস্পেস।
মানে মহাশূন্য স্থান, মহাকাশ বলতে পারি আমরা, তাই না? এটাও কিন্তু বায়ুর মতোই ব্যাপারটা বোঝাচ্ছে, ঊর্ধ্বাকাশ বোঝাচ্ছে এমন কিছু, এরোস্পেস। আর কি হতে পারে? এরিয়াল হতে পারে, হ্যাঁ এরিয়াল, AERIAL, এরিয়াল। এরিয়াল মানেও বায়ু সম্বন্ধীয়, এরিয়াল রুট বলতে পারি, বায়ুপথ যেটা সেটাকে আমরা এরিয়াল রুট বলি অনেক সময়। নেক্সট হচ্ছে এমবি কিংবা এমফি, এই দুটোর মানে উভয় বোঝাবে, এটাও ওটাও এরকম, মানে ডাঙাতেও আছে আবার জলেও আছে এমন বোঝাবে। তাহলে সেগুলোকে যারা জলে এবং স্থলে বাস করে ওদেরকে কি বলি? অ্যামফিবিয়াস বলি না, অ্যামফিবিয়াস, AMPHIBIOUS, অ্যামফিবিয়াস বলি তো। তার মানে উভচর, কাকে বলি আমরা? ব্যাংকে উভচর বলি, যেমন অ্যামফিবিয়াস। তাহলে এখানে অ্যামফিটা এসেছে, ভালো করে দেখো। আচ্ছা এমবি দিয়ে আমরা বলতে পারি, এমবি দিয়ে বলা যেতে পারে অ্যাম্বিগুয়াস, GUOUS, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থবোধক, দুরকম অর্থ বোঝাবে এমন। অনেক সময় এমনভাবে কথা বলা হয় যে এই একটা কথারই দুরকম অর্থ বোঝাচ্ছে, হয় না এমন, সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। নেক্সট হচ্ছে অ্যামি কিংবা অ্যামিও। অ্যামি, AMI, অ্যামি, এটাকে আমরা উচ্চারণতে অ্যামি পড়ছি বটে, কিন্তু যদি মোবাইলে মেসেজ লেখার সময় আমি আজ যেতে পারবো না, এটাকে কিভাবে লিখি আমরা? AMI, অ্যামি, আজ যেতে, এভাবেই তো লিখি ইংলিশ টাইপিংগুলো বাংলাতে, মানে বাংলা শব্দগুলোকে ইংরেজিতে। তো এখানে এটাকে তখন আমি পড়ি, ওই আমির মতোই আর কি, অ্যামি। আচ্ছা নিজের দই কেউ টক বলে? বলে না, নিজের দই সবসময় ভালো, নাকি আমি সবসময় ভালো। সুতরাং এই অ্যামি যেটা, সেইটাও কিন্তু ওই ভালো বা প্রিয় এই বিষয়টাকেই বোঝায়। বোঝা গেল? তাহলে ভালো বা প্রিয় বোঝাবে এরকম কিছু ওয়ার্ড আমরা লিখব। যেমন হতে পারে অ্যামিয়েবল, অ্যামিয়েবল, এখানে অ্যামি রয়েছে দেখো। অ্যামিয়েবল মানে অমায়িক মানুষ, অমায়িক মানুষ মানে খুব প্রিয় মানুষ, ভালো মানুষ, তাই না? আচ্ছা আর কি হতে পারে? যেমন হতে পারে অ্যামিটি, ইয়েস অ্যামিটি হতে পারে। অ্যামিটি মানে জানা আছে, অ্যামিটি মানে বন্ধু সুলভ, ইয়েস। নেক্সটে চলো অ্যান্ড্রো, ও পর্যন্ত নিতে পারি কিংবা না নিলেও আর পর্যন্ত। এই অ্যান্ড্রো মানে পুরুষকে বোঝায়, অ্যান্ড্রো মানে পুরুষ। এবার হচ্ছে যে আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করছি এখন বর্তমানে, এই যে মোবাইল ফোনগুলো আমরা বর্তমানে ইউজ করছি, এই মোবাইল ফোনগুলো কিন্তু সবই কি অ্যান্ড্রয়েড ফোন। তো অ্যান্ড্রয়েড ফোন এগুলো, অ্যান্ড্রয়েড। এখানে অ্যান্ড্রো রয়েছে না নেই? রয়েছে। এটা একটা সুপুরুষ কিন্তু, তার মানে অ্যান্ড্রয়েড বলতে সুপুরুষকে বোঝায়। এবার দোকানে গিয়ে যদি তুমি বলো যে আমার একটা অ্যান্ড্রয়েড চাই, এবার যদি কেউ মনে করে যে আমি বাংলায় বলবো যে আমার একটা সুপুরুষ চাই, তাহলে দোকানদার কিন্তু হয় মার দেবে আর না হলে অন্যরকম কিছু একটা ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে, সাবধান। সুতরাং দোকানে গিয়ে কিন্তু বাংলাটা বলা যাবে না যে সুপুরুষ। অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রো বলতে পুরুষ সম্বন্ধীয় হতে পারে। তাহলে আমরা এই ওয়ার্ডকে কি বলতে পারি? একটা হতে পারে অ্যান্ড্রয়েড, যেটা বললাম অ্যান্ড্রয়েড, এটা একটা হতে পারে, অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করছি। আর মিস অ্যান্ড্রি, মিস অ্যান্ড্রি। আচ্ছা এখানে অ্যান্ড্রো কথাটা কিন্তু আছে অলরেডি, লক্ষ্য করে দেখো মিস কথাটা আছে। মিস মানে উল্টোটা, অর্থাৎ বিদ্বেষী টাইপের, পুরুষ বিদ্বেষী, যারা পুরুষদেরকে যারা পছন্দ করে না তারাকে বলে মিস অ্যান্ড্রি, পুরুষ বিদ্বেষী। আচ্ছা এক সময় বাংলাদেশের একজন গায়কের নাম শুনতাম অ্যান্ড্রু কিশোর, তো ওটাও হয়তো তার বাবা মা সেভাবে নামটা রেখেছে অ্যান্ড্রু, সুপুরুষ, সেই অনুযায়ী। চলো নেক্সটে যাচ্ছি। অ্যান্টি, এটা আশা করি সবার জানা। অ্যান্টি মানে বিপরীত, উল্টো, শত্রুতা থাকে এমন, তাই না? আচ্ছা অ্যান্টি দিয়ে তাহলে আমরা এই যে রুট ওয়ার্ডটা, এখান থেকে বেশ কিছু ওয়ার্ড আমরা তুলতে পারি। কি কি তুলতে পারি? অ্যান্টি সোশ্যাল, গুড, অ্যান্টি সোশ্যাল। অ্যান্টি সোশ্যাল মানে অসামাজিক, সামাজিকের বিপরীতে গিয়ে, বিরুদ্ধে গিয়ে, অসামাজিক, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। আর হতে পারে যেমন অ্যান্টিডোট, অ্যান্টিডোট, অ্যান্টিডোট মানে প্রতিষেধক, প্রতিষেধক, অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক। তার মানে যে টিকাগুলো আমরা অনেক সময় নিই সেটা হচ্ছে প্রতিষেধক টিকা। আচ্ছা আর কি হতে পারে অ্যান্টি দিয়ে? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, ইয়েস অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে জীবাণুনাশক, বায়োটিক বলতে জীবাণুকে বোঝায়, অ্যান্টি মানে তার বিপরীত, নাশক, নাশ করে দেবে এমন, অ্যান্টিবায়োটিক। এরকম আরো বহু ওয়ার্ড আসবে, অ্যান্টি মানে বিপরীত বোঝাবে এমন। নেক্সট আসছি অ্যাকুয়া। অ্যাকুয়া যেখানে দেখবো সেখানে মোটামুটিভাবে জল সম্বন্ধীয়, এই ব্যাপারটা মনে রাখবো আমরা। অ্যাকুয়া বোঝাতেই জল সম্বন্ধীয় বুঝবো আমরা। যেমন বাড়িতে অনেকেরই অ্যাকুয়ারিয়াম থাকে, থাকে না? অ্যাকুয়া
রিয়াম, অ্যাকুয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামে কি করা হয়? জল রাখা হয়, ওতে মাছ রাখা হয়, রঙিন মাছগুলো আমরা রাখি, দেখতে ভালো লাগে। আচ্ছা, অ্যাকুয়া কালচার হতে পারে, জলে চাষ, অ্যাকুয়া কালচার, অ্যাকুয়া কালচার। অ্যাকুয়াটিক হতে পারে, অ্যাকুয়াটিক মানে জলজ। এইগুলো হচ্ছে আমরা অ্যাকোয়া দিয়ে করতে পারি। অনেক সময় বাড়ির রং করার জন্য যে রঙগুলো আমরা কিনতে যাই, সেখানেও যেগুলো মানে জল রঙের কাছাকাছি বোঝায় আর কি, হালকা পাতলা কালার, সেগুলো কিন্তু অ্যাকোয়া কালার বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানথ্রোপ। অ্যানথ্রোপ মানে মানব সম্বন্ধীয় বা মানব বিদ্যা, মানুষকে নিয়ে যে চর্চা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি এটা একটা ওয়ার্ড হতে পারে, অ্যানথ্রোপোলজি মানে মানব বিদ্যা, মানুষকে নিয়ে যে গবেষণা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। তাহলে এখানে অ্যানথ্রপ ছিল, অ্যানথ্রপ, তাহলে মানুষ সম্বন্ধীয় বিদ্যা হলো। দুটো ওয়ার্ড আমি বলবো, সেই দুটো ওয়ার্ড কিন্তু পরীক্ষার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যেমন একটা হচ্ছে মিস অ্যানথ্রপিস্ট, মিসঅ্যানথ্রপিস্ট। মিস মানে বিরুদ্ধে যায় এমন, ঘৃণা করে এমন, অর্থাৎ যারা মানবকুলকে ঘৃণা করে, মানুষকে যারা ঘৃণা করে, তাদেরকে বলা হয় মিসঅ্যানথ্রপিস্ট। আবার যদি বলি ফিল লাগিয়ে দিই, এর আগে আমরা মিস ফিল এগুলোতে আসবো পরবর্তীতে, ফিল যদি লাগিয়ে দিই, PHIL, ফিল অ্যানথ্রপিস্ট। ফিল মানে লাভ, ভালোবাসা, তাহলে মানব প্রেমিক বলতে পারি এটাকে। আবার ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমিক, তাহলে এটা মানে তো মানবই থাকলো, এটা মানে প্রেমিক হলো। মিস থাকলে ঘৃণা ছিল বা বিদ্বেষ ছিল। নেক্সটে চলো, অ্যানথ্রোপ হয়ে গেল। 10 নম্বর হচ্ছে আমাদের AUD, অড কিংবা AUDI, অডি। এটা মানে শ্রবণ সম্বন্ধীয়, শোনা, শ্রবণ সম্বন্ধীয়। তাহলে AUD কিংবা AUDI থাকলে শোনা সম্বন্ধীয় যা লিখবো সেটাই হবে আমাদের। তাহলে যেমন একটা হতে পারে অডিও, অডিও, অডিও মানে শ্রবণ সম্বন্ধীয়। আচ্ছা, তারপরে হচ্ছে অডিও ভিজুয়াল, আমরা দেখতে পাই অডিও ভিডিও, অডিও ভিডিও দেখতে পাই, যেখানে শোনাও যায়, দেখাও যায়, সেগুলোকে বলে অডিও ভিডিও। আচ্ছা, তারপরে হতে পারে আর কি হতে পারে, অডিয়েন্স হতে পারে নাকি, AUDIENCE, অডিয়েন্স, অডিয়েন্স মানে শ্রোতা, এরকম ওয়ার্ড। আর কোনো ওয়ার্ড জানা আছে তোমাদের, বলতে পারো কেউ? অডিও ভিজুয়াল, অডিও ভিজুয়াল অলরেডি লিখে ফেলেছি আমি। আচ্ছা, অডিও ভিডিও মানে অডিও ভিজুয়াল, এটা বলে দিতে পারি। আর কোনো ওয়ার্ড? অডিওবল, অডিবল, AUDIBLE, অডিবল। অডিবল মানে শ্রবণযোগ্য, শোনা যাবে এমন। তাহলে AUDI পর্যন্ত শোনা সম্বন্ধীয় বোঝালো। এই ছিল আমাদের এই দিকে 10খানা রুট ওয়ার্ড, যেখান থেকে অনেকগুলো ওয়ার্ড কিন্তু বেরিয়ে এলো। এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। নেক্সট, এবার আসছি আমরা এই দিকের আলোচনায়। AUTO, অটো, এটা তো সবার জানা। অটো মানে আপনা আপনি ঘটে এমন, অটোমেটিক। একটা হতে পারে কি, অটোমেটিক, AUTO, অটোমেটিক, স্বয়ংক্রিয়, আপনা আপনি ঘটে এমন। তাহলে অটো ছিল এখানে। অটোবায়োগ্রাফি আছে না, AUTO, BIO, অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, নিজে নিজেই যে জীবনী লেখা হয় সেটাকে অটোবায়োগ্রাফি বলা হয়, তাই তো? আচ্ছা, আর কি হতে পারে? এটা একটা হলো। অটোগ্রাফ, আচ্ছা, অটোগ্রাফ। আমরা অনেক সময় যারা একটু সেলিব্রিটি, তাদের একটা অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা করি আমরা, অটোগ্রাফ, অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করি। তাহলে এগুলো সবই অটো থেকে চলে আসছে, তাই না? আচ্ছা, নেক্সট আমরা যাব AVI, যেটাও পরীক্ষা নিরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট। AVI যেখানে আমরা দেখব সেটা হচ্ছে পাখি সম্বন্ধীয়। AVIটা হবে পাখি সম্বন্ধীয়, মনে থাকবে। তাহলে অ্যাভিয়ারি হতে পারে, AVI, AVARY, অ্যাভিয়ারি। বিশেষ করে অ্যাভিয়ারি এবং অ্যাপিয়ারি, এই দুটো অনেক সময় পরীক্ষায় দেয়। অ্যাভিয়ারি বলতে পক্ষী নিবাস, যেখানে পাখিদেরকে রাখা হয়, সেটা হচ্ছে অ্যাভিয়ারি। আর যেখানে মধু চাষ করা হয় মৌমাছি দিয়ে, সেটা অ্যাপিয়ারি। গন্ডগোল নাই আমাদের। আচ্ছা, অ্যাভিয়ারি। আর কি হতে পারে? অ্যাভিয়েশন, অ্যাভিয়েশন, অ্যাভিয়েশন মানে জানা আছে, বিমান চলাচল। গুড। বিমানটাও মানে জাহাজ তো পাখির মতোই, সুতরাং অ্যাভিয়েশন ব্যাপারটা হচ্ছে বিমান চলাচল বিষয়ক। এখানে কিন্তু অ্যাভি আছে। তাহলে অ্যাভি যখনই দেখলাম, হয় পাখি সম্বন্ধীয় কিংবা বিমান সম্বন্ধীয় ব্যাপারটা। আচ্ছা, এ গেল অ্যাভি দিয়ে। নেক্সটে চলো, BENE, বেনে। বেনে মানে জানা আছে তোমাদের, বলতে পারো? বেনে মানে আমরা সাধারণত ভালো বলি, বেনে। বেনে বলতে ভালো, যেমন বেনেফিশিয়াল,
মানে খুব উপকারী, প্রয়োজনীয়। বেনিফিশিয়াল, BENEFICIAL, বেনিফিশিয়াল মানে লাভজনক, ভালো। আচ্ছা, আর কি হতে পারে? Benevolent. BENE ভোলেন্ট, VOLENT, বেনেভোলেন্ট। বেনে রয়েছে এখানে, বেনেভোলেন্ট মানে কি হতে পারে বলো দেখি? উপকারী। উপকারী। বেনেভোলেন্ট মানেও কিন্তু উপকারী। এই যে ভালো, ভালো জিনিস মানে উপকারী, আশা করি বোঝা যাচ্ছে। নেক্সটে যাবো আমরা বিবলি বা বিবলিও, ও পর্যন্ত। বিবলি কিংবা বিবলিও এটা হচ্ছে বই সম্বন্ধীয়, পুস্তক সম্বন্ধীয়। তাহলে এখান থেকে যদি আমরা এই রুট থেকে যদি ওয়ার্ড তৈরি করি তাহলে হতে পারে বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি অর্থাৎ বই সম্বন্ধীয়। আচ্ছা, বিবলিওগ্রাফি। আর হতে পারে বিবলিওফাইল, বিবলিওফাইল। একটু আগে ফিল কথাটা ছিল, ফিল মানে কি ছিল? ভালো। ফিল মানে ভালো বা ভালোবাসা কিংবা প্রেমিক টাইপের বলেছিলাম, বিশ্বপ্রেমিক। তো এখানে বিবলিও মানে বই, আর এখানে হচ্ছে ফিল, তার মানে যারা বই পুস্তক খুব পছন্দ করে, এক কথায় বই প্রেমিক বলতে পারি বিবলিওফাইলকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের একটু আসি বায়োতে। বায়ো, বায়ো মানে জীব সম্বন্ধীয়। বায়ো মানেই জীব সম্বন্ধীয়, এটুকু মনে রাখবো আমরা। সেই জন্য তো আমরা বলি বায়োলজি। লজি মানে তো বিজ্ঞান, তাহলে বায়োলজি মানে জীব বিজ্ঞান, তাই না, বা জীববিদ্যা, সেটা আমরা বলি। আচ্ছা, বায়োটিক অনেক সময় বলি, বায়োটিক। বায়োটিক এবং অ্যাবায়োটিক আমরা বলি না, জীবজ এবং অজীবজ। তো জীবজ যেগুলো সেগুলোকে আমরা বায়োটিক বলি। আচ্ছা, আর কি বলতে পারি? বায়োগ্যাস। বায়োগ্যাস বলি, ইয়েস, বায়োগ্যাস, BIOGAS, বায়োগ্যাস। বায়োগ্যাস মানে জৈব গ্যাসকে বায়োগ্যাস আমরা বলি, তাই তো। CARD, কার্ড কিংবা আইযুক্ত কার্ডি যদি কোথাও থেকে যাই তার মানে আমাদের হার্ট সম্বন্ধীয় ব্যাপার, এটুকুন আমরাকে পরিষ্কারভাবে মনে রাখতে হবে, হার্ট সম্বন্ধীয় ব্যাপার। যেমন কার্ডিওলজি, CARDIOLOGY, কার্ডিওলজি। লজি মানে বিজ্ঞান, কি সম্বন্ধীয়? হার্ট সম্বন্ধীয় বিজ্ঞান। তাহলে কার্ড থাকা মানে হার্ট। আচ্ছা, যদি কোনো হার্টের পেশেন্টকে আমরা দেখাতে চাই কোনো ডাক্তার, তাহলে কাকে দেখাবো? কার্ডিওলজিস্টকে দেখাবো। সেই জন্য কার্ডিওলজিস্ট। নেক্সটে যাই আমরা CARN, কার্ন। কার্ন মানে মাংস বোঝায়। এখান থেকে একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস, কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী। মাংসাশী প্রাণীদের আমরা কার্নিভোরাস বলি, তাই না। ওমনিভোরাস বলি যারা সব কিছু খায়। এখানে ওমনিটা কিন্তু রুট ওয়ার্ড, ওমনি মানে সব, আমরা সেখানে পরবর্তীতে আসবো। তো কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছি আমরা যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেফাল বা সেফালো মানে মাথা সম্বন্ধীয়। সেফালো কডাল, আমরা এডুকেশনে পড়তে পারি সেফালো কডাল বিকাশের ক্ষেত্রে। সেফালো কডাল মানে মাথা থেকে পায়ের দিকের যে বিকাশ, সেটাকে সেফালো কডাল বলা হয়। সেফালো মানে হচ্ছে মস্তিষ্ক বা মস্তিষ্ক সম্বন্ধীয়। সেফালো কডাল মানে মস্তিষ্কের বিকাশ বা মস্তিষ্কের বৃদ্ধি বলতে পারি। আচ্ছা, তারপরে এনসেফেলাইটিস একটা রোগ, এনসেফেলাইটিস। এনসেফেলাইটিস মানে হচ্ছে মাথার যন্ত্রণা, মাথার ব্যথা, এনসেফেলাইটিস। তাহলে আমরা ওই সেফালো এখানেও আছে দেখো, সেখান থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে মাথা সম্বন্ধীয়। নেক্সট আছে CROM। যদি এখানে একটা করে দিতাম তাহলে প্রত্যেকের মোবাইলে একটা রঙিন ইন্টারফেস বা ব্রাউজার আমরা দেখতে পাই, আছে না? ক্রোম ব্রাউজার বলি না আমরা, সবার অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে। এই ক্রোমটা এখানে বাদ দিলেও যে ক্রোম থাকে, সেই ক্রোম মানেও কিন্তু কালার বোঝায়। এখানেও আমরা যে ক্রোম ব্রাউজার ইউজ করি, এই ক্রোম ব্রাউজার খুব দ্রুত এবং কালারফুল সব কিছু দিতে আমাদের সাহায্য করে। তো ক্রোম মানে বর্ণ সম্বন্ধীয় ব্যাপার। এবার এখান থেকে আমরা বলতেই পারি ক্রোমোজোম, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোষ রয়েছে, এই কোষের ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমগুলো কিন্তু ঠিক একই রকমের ব্যাপারকে নির্দেশ করছে। ক্রোমোপ্লাস্ট, গাছের মধ্যে প্লাস্টিড থাকে কোষের, তার মধ্যে ক্রোমোপ্লাস্ট যেটা, সেটা রং তৈরিতে সাহায্য করে। পাতাবাহার গাছে বিভিন্ন রং থাকে না, তো ওই রঙগুলো কোথা থেকে আসছে? এই ক্রোমোপ্লাস্ট সেখানে সাহায্য করছে রং তৈরি করতে। আচ্ছা, আর কোনো ওয়ার্ড ক্রোম দিয়ে পারবে বলতে তোমরা? অ্যাক্রোম্যাটিক। অ্যাক্রোম্যাটিক হবে, গুড।
ম্যাটিক। অ্যাক্রোম্যাটিক মানে বর্ণহীন। বর্ণহীন। এ যেখানে থাকে সেটা বিপরীত বোঝায়। ক্রোম্যাটিক মানে হচ্ছে বর্ণযুক্ত, তার আগে এ লাগিয়ে দেওয়া হয়েছে মানে বর্ণহীন হয়ে গেল। আজকে লাস্ট ওয়ার্ডে আমরা যাচ্ছি CRON। आज जैसे हम स्टार्ट किए स्टडी, मतलब कि हम क्या किए, वर्ड स्टॉक्स वोकैब स्टार्ट किए ना। तो वोकैब स्टार्ट करने के लिए एक क्रोनोलॉजी है, आप क्रोनोलॉजी को पहले समझिए। पहले क्या करना होगा, वर्ड अगर आपको याद रखना है तो पहले रूट वर्ड ठीक ठाक से सीख लेना चाहिए। पहले रूट वर्ड, उसके बाद एंटोनिम सिनोनिम, इसी तरह हम सब कुछ सीख पाएंगे, है ना। तो पहले क्रोनोलॉजी समझिए। ये जो क्रोन है इसमें से बनता है क्रोनोलॉजी, आप समझ गए ना क्रोनोलॉजी। तो क्रोनोलॉजी, क्रोनोलॉजी এই ক্রোন কথাটার অর্থ সময়কে বোঝায়, সময়, টাইমকে বোঝায়, কালকে বোঝায়। তো ক্রোনোলজি মানে কালানুক্রমিক, পরপর, এই সময় এই তারপরে এই তারপরে এই তারপরে ইত্যাদি ইত্যাদি, এই হচ্ছে ক্রোনোলজি। আচ্ছা, ক্রনিক ডিজিজ হয়, ক্রনিক, ক্রনিক ডিজিজ মানে দীর্ঘদিন ধরে যে রোগটা হয়, হতে থাকে, সেটাকে আমরা ক্রনিক ডিজিজ বলি। সেটাও কাল বোঝাচ্ছে, দীর্ঘকাল ধরে ঘটছে, সময়কেই বোঝাচ্ছে। আর কোনো ওয়ার্ড জানা আছে তোমাদের বলতে পারো? তো এই ছিল আমাদের আজকের রুট ওয়ার্ডের আলোচনা। এভাবে আমরা কিন্তু রুট ওয়ার্ডটাকে খুব সুন্দরভাবে এগিয়ে যাব, যার ফলে আমাদের ভোকাবটা খুব কমপ্লিট হবে এবং সেখান থেকে আমরা অ্যান্টোনিম সিনোনিমে আসতে পারবো। ধীরে 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 আমাদের ওয়ার্ড স্টকগুলো বাড়তে থাকবে। সবাই ভালো থাকবো এবং এভাবে স্টাডি করতে থাকবো। ধন্যবাদ।